আশা করি এতক্ষণ ধরে যে প্রোগ্রামটা আপনারা দেখছেন বা দেখার জায়গাটাতে রয়েছে, আমি আগেই বলেছিলাম কি 2024 এবং 2025 দুটোর মধ্যে ঠিক কি কি মিল রয়েছে আর কি কি পার্থক্য রয়েছে, কি হতে পারে আগামী এই কয়েকটা দিন। এবং আমি আগেও বলেছিলাম যে আমরা মঙ্গলের বছরে সত্যিই দাঁড়িয়ে রয়েছি, কিন্তু এই মঙ্গলটাই নিজস্ব। কি অদ্ভুত না, আমরা যার উপরে ভর করে দাঁড়িয়ে রয়েছি সেই মানুষটারই পাওয়ার নেই, আর এমন পাওয়ার যে সে নিজেই ভুল চিন্তা ভাবনার মধ্যে রয়েছে। আচ্ছা, বর্তমান সময়টা একটুখানি খেয়াল করে দেখুন তো আপনারা, কি হচ্ছে আপনাদের সাথে? ঠিক এমনটাই কি হচ্ছে যে কাছের মানুষটা খুব ভুল বুঝছে, কাছের মানুষটা চাইছে আপনার সাথে কন্ট্যাক্ট করতে কিন্তু আপনি পারছেন না, ঠিক এমনটাই হচ্ছে না? হ্যাঁ, একদমই ঠিক ধরেছেন, এমনটাই হবে। আমি একটু রিকোয়েস্ট করবো যারা আমার বুকিং নাম্বারে ফোন করছেন তারা প্লিজ বুকিং নাম্বারে ফোন করবেন না, কারণ এটা শুধুমাত্র বুকিং নাম্বার, ঠিক আছে, শুধুমাত্র বুকিং নাম্বার। সো অবশ্যই যারা যারা চাইছেন কি আপনারা নিজের পার্সোনাল কনসালটেন্সি নেবেন তাদের জন্যই এই নাম্বারটা। তো যেটা বলছিলাম যে এই যে জীবন যুদ্ধে আমরা এখন এই বর্তমানে 2025 বেশিরভাগ মানুষ আমরা একটা কথাই শুনছি, আমি ভালো নেই, আমি ভালো নেই, কারোর বাড়িতে মারা গেছে তো কারোর বাড়িতে সমস্যা। চলুন দেখে নি কে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার দিদি, ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। ডেট অফ বার্থ বলুন। আমি হাওড়া থেকে বলছিলাম। আচ্ছা, ডেট অফ বার্থ? হ্যালো, হ্যাঁ ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, প্রথমে আমার প্রণাম নেবেন আর হ্যাপি নিউ ইয়ার। আজকে লাইনটা পেয়ে খুব বেশি ভালো লাগছে, থ্যাংক ইউ। প্রোগ্রাম অনবরত আমি দেখি, খুব ভালো লাগে। আচ্ছা, রেগুলারলি আপনার পোস্টারগুলো ফলো করি, খুব ভালো লাগে। আমি একটু বলবো কাইন্ডলি যদি আমরা ডাইরেক্ট সমস্যায় ঢুকতে পারি, কারণ আমার কাছে সময় সত্যি খুব বেশিক্ষণ নেই। আমি জানি আপনারা লাইন পাওয়ার জন্য অনেক অপেক্ষা করেন। সমস্যা যদিও আপনি বলেন না বলতে, আমি জাস্ট একটু রাত বলছি, মানে খুব বেশি মানে রেক্টাল পলিপের সমস্যা, আলসার। আমি সরি, আই এম টু সরি টু সে আমি কলটা কাটছি বিকজ অফ আমি একটা কথাই বলছি, কিছু কিছু সময় থাকে, আমি বারংবার বলছি একটা কথা কি আপনারা যদি অ্যাস্ট্রোলজারকে প্রবলেম বলেন তো প্লিজ আই এম নট দ্যাট টাইপ অফ অ্যাস্ট্রোলজার কি ক্লায়েন্টের প্রবলেম শুনে তারপরে করবো। আমি জানি আপনারা অনেকে অপেক্ষা করেন, আপনারা অনেকে আমার সাথে কথা বলার জন্য অধীরে আগ্রহ করেন, ঠিক আছে। তো কথা হচ্ছে যে যখনই আপনারা টিভি সেটে ফোন করছেন আমি জানি প্রত্যেকেই প্রচন্ড রকম একটা আপ্লুত থাকেন আমার সাথে কথা বলার জন্য বা কিছু, এটার জন্য সত্যি আমি ভীষণ ভীষণ রকম ভাবে আপনাদের কাছে থ্যাঙ্কফুল, জোর হাতে বলছি থ্যাঙ্কফুল। কেন কথাটা বলছি এবার আসছি। অনেকের মনে হতে পারে দিদি কথাটা শুনলো না, রুডলি কেটে দিল, তার কারণ একটাই যে আপনারা যদি মনে করেন যে এখানে বসে এই চেয়ারটাতে যে আমি বসে রয়েছি এই চেয়ারটার একটা দাম রয়েছে, এই চেয়ারটার দামটার জন্য আমাকে আমার 15টা বছর, পুরো 15টা বছর কিন্তু আমি এই চেয়ারটায় বসে রয়েছি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এত বড় এখনো অব্দি কেউ হয়নি অল ওভার ইন্ডিয়ার মধ্যে, কেন অল ওভার ওয়ার্ল্ড এর মধ্যে, যে ক্লায়েন্টের প্রবলেম আগে ক্লায়েন্ট এসে বলছে বলে রেগে যাবে। হ্যাঁ একদমই তাই। কেন? কারণ আমার সাবজেক্টের উপর এতটাই ডেপথ আছে কি আমি চাইলেই বলতে পারি যে এটা প্রবলেম আর এটা প্রবলেম নয়, ঠিক আছে। যাই হোক, একই সময় দাঁড়িয়ে একেতে সময় ভীষণ শর্ট, তার মধ্যে আমি খুব বেশিক্ষণ পাবো না। তো যেটা বলছিলাম মূল কথায় ঢুকি। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। আমরা একটু ডাইরেক্ট দিদি ভাই ডেট অফ বার্থ টাইম ডিটেলস এর মধ্যে ঢুকবো, একটু কাইন্ডলি যদি বলেন। 10/4/1999, টাইমিং 2:06, দুপুর 2:06 তো? আচ্ছা, কোথায় হয়েছিল? মেছে। আচ্ছা, একটু সঙ্গে থাকবেন। আচ্ছা, এই যে চারটি আপনি দিয়েছেন, চারটি হচ্ছে সিংহ লগ্ন, ঠিক আছে, মকর রাশি, সিংহ লগ্ন মকর রাশি, দ্বাদশে রাহু, পায়ের প্রবলেম নিয়ে ভুগছে আর অ্যালার্জি এবং স্কিন ডিজিজ নিয়ে রিসেন্ট টাইম ভুগছে, ঠিক বলছি? আচ্ছা, সেকেন্ড টপ কথা হচ্ছে জীবনটা পুরো এই মুহূর্তে দাঁড়িয়ে
অনেকটা কি করব আর কি করব না এটার একটা দোলা চলছে। এবং আমি যতটুকু দেখতে পাচ্ছি 2 3 4 5 6 ষষ্ঠে চন্দ্রকেতু বসে রয়েছে, ঠিক আছে, ষষ্ঠে চন্দ্রকেতু বসে রয়েছে মানে বর্তমানে কেরিয়ার রিলেটেড প্রবলেম হচ্ছে, কি করব কি করব না এই টাইপের একটা চিন্তা ভাবনা নিয়ে রয়েছেন এবং এটাই মেবি আপনার কোশ্চেন, ঠিক বলছি? ওটা আমার কোশ্চেন, কিন্তু একজনের কথা কারোর কথা শোনে না। দেখুন, একজনের কথা শোনে কারোর কথা শোনে না, এটা এই টাইপের প্রবলেম গুলো না, এগুলো অবশ্যই আমাদেরকে তন্ত্রভিত্তিক দেখতে হবে, ঠিক আছে। তো তন্ত্রভিত্তিক দেখার জন্য আমি বলবো তন্ত্রভিত্তিকের জন্য শুধুমাত্র চার্ট নয়, হ্যাঁ বর্তমান যে সময় চলছে ইমোশনালি কারোর সঙ্গে প্রচন্ড রকম অ্যাটাচমেন্ট, এবং যেহেতু চন্দ্রকেতু গুপ্ত ক্রিয়া হওয়ার কিন্তু এই ছেলে বা মেয়ে হোয়াটএভার, ঠিক আছে, তার উপর কিন্তু গুপ্ত ক্রিয়া হওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, এবং কোনোভাবে হিপনোটাইজ হওয়ার একটা জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি। বলছি দিদিভাই, এই ছেলেকে কি কোনোভাবে মা বাবার কাছে আনা যাবে? বহুজনের কাছে গেছে কিন্তু কেউ পারে না। আমি আপনার এই টিভিতে অনুষ্ঠানটা একটু টিভিটা চালাতেই দেখতে পেয়ে আমি কিন্তু ফোনটা করছি। আমি একটা কথা বলবো যে সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার ছেলের অ্যাকচুয়াল কি চলছে কি না চলছে। দেখুন, সেটা আমি সত্যি কথা বলতে 5 মিনিটে বলতে পারবো না। আমি আপনাকে একটু রিকোয়েস্ট করবো সবার আগে না একটা কাউন্সিলিং করান, ঠিক আছে, একটু কাউন্সিলিং করান। আমি ছোট ছোট কিছু রেমেডি দেবো, বেশি না, আপনি 4 থেকে 5 দিন ওটা করুন। আগে আপনি নিজে ফল পান, তারপর আমি তন্ত্রভিত্তিক ক্রিয়ার মধ্যে ঢুকবো, ঠিক আছে। এবং আপনার ছেলে আপনার কাছে অবশ্যই আসবে, এমনটা নয় যে আসবে না। ও তৃতীয় মঙ্গল রয়েছে এবং বর্তমানে যেটা আমি নিয়েই অলরেডি ঢুকলাম প্রোগ্রামে, কি মঙ্গলটা নিচস্থ মঙ্গলের বছর, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, কোনো পার্টিকুলার বোন, দিদি, বৌদি এই টাইপের কারোর কিন্তু ও বেসিক্যালি বলতে গেলে হয় না, এবং এমন একজনের কথা শুনছে যে কিন্তু আপনার বাড়ির থেকে খুব বেশি দূরে থাকছে না, ঠিক বলছি কি? হ্যাঁ, আমাদেরই বাড়ির বাস্তুর মধ্যেই আছে, সে বউ ছাড়া কাউকে জানে না। আর সবাইকে বাড়ির সূত্র বা যত সমাজে সবাইকে মানে এত কটু কথা, এত কিস্তি বলার মতো না। আর মা বাবার কাছে পৃথিবীর মধ্যে যা যাবতীয় মাছ, গালা, গাড়ি, জুতো, ঝাঁটা কিছু বাকি রাখে না। কিস্তি থেকে মাছ থেকে সব এটি। কিন্তু আমার বয়সটা এই, আমার ছেলের এই বড় ছেলে, আমি তাকে কাছে মা ডাক শুনতে পাই না। আমার এর থেকে কি করছে এবার আপনি তো একটা মা বুঝতে পারছেন। আমি অবশ্যই বুঝতে পারছি। আমি আপনাকে বলবো যে আপনি যদি পারেন সামনাসামনি আপনি আসতে পারেন। আপনার বাড়ি বললেন মেছেদা, আপনি সেক্ষেত্রে আমাকে হলদিয়া চেম্বারে পেয়ে যাবেন, ঠিক আছে, হলদিয়া চেম্বারে আপনি পেয়ে যাবেন। এবং আপনি একটু দেখুন স্ক্রলে যাচ্ছে নাম্বারটা 9038407111। আবার বলছি 9038407111, এই নাম্বারটা একটু ফোন করে নেবেন আফটার প্রোগ্রাম। মোটামুটি আপনি 4টের দিকে আমাকে ফোন করুন, আমি আপনাকে কথা বলে পুরো প্রসিডিওর বলে দিচ্ছি, কিভাবে আপনি বুকিং করবেন, কিভাবে আপনার সঙ্গে আমার কথা হবে, কেমন? ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি ওভারফোন কনসাল্টিং নিতে পারেন। আপনি আমাকে দিদি, আমি একটা কথা বলছি, আমি জানি প্রচন্ড আপনি এখন মেন্টাল একটা ট্রমার মধ্যে রয়েছেন, স্বাভাবিক কথা। আপনি 4টের পর আমাকে ফোন করুন, ঠিক আছে, আমি আপনার সাথে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, আপনি ফোন করুন, আমি কথা বলছি, আমি আপনাকে সব বলে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ফোন করার জন্য। আচ্ছা, তো যেটা বলছিলাম, হ্যাঁ কি শুনো না, মানে আমি জাস্ট ফার্স্ট কলটা কাটলাম সেকেন্ড কলের জন্য, এবং সেকেন্ড কলে আমি ঠিক যেই প্রবলেম গুলো বলছি সেই প্রবলেম গুলো রয়েছে, এবং আমি খুব সুন্দরভাবে বলছি যে এই ছেলেটি বলা হচ্ছে। হ্যালো, কে বলছেন? হ্যালো, নমস্কার, ডেট অফ বার্থ শুনবো। 7ই সেপ্টেম্বর 1991। 7ই সেপ্টেম্বর 1991। টাইমিং সকাল 11টা 28 মিনিট। কোথায় হয়েছিলেন? সরি, নদিয়া। আচ্ছা, আচ্ছা, নদিয়া। আমি আবারও রিকোয়েস্ট করছি, যারা যারা আমাকে পার্সোনালি কল করছেন প্লিজ এই টাইমটায় নয়। আশা করি আপনারা প্রোগ্রাম দেখছেন এবং কল করছেন, তো বিশ্বাস করুন যদি আপনারা প্রোগ্রাম চলাকালীন ফোন করেন তো আমি ফোন ধরতে পারবো না। তার জন্য এই যে আমাদের স্টুডিও নাম্বার আছে, স্টুডিও নাম্বারে ফোন করতে পারেন, কথা বলতে পারেন। আচ্ছা, আপনি যার চার্ট দিয়েছেন সেটা হচ্ছে বৃশ্চিক লগ্ন সিংহ রাশি, ঠিক আছে, বৃশ্চিক লগ্ন সিংহ রাশি। আপনার প্রশ্ন হচ্ছে ক্যারিয়ারে
প্রচুর চেষ্টা করছেন কিন্তু উন্নতি করতে পারছেন না, এবং সাডেন একটা টাইম আপনি এরকম হচ্ছে কি আপনার মাসের 15 দিন যদি হাতে টাকা থাকছে তো 15 দিন আপনি ততাধিক বেশি টাকার জন্য লোককে বলছেন, বা হয়তো ঋণ ধার করতে হয়েছে, এবং ইদানিং টাইম প্রচন্ড ঋণ ধারের মধ্যে চলে গেছেন, ঠিক বলছি? এই কোয়েশ্চেনটাই তো আপনার? একদম ঠিক আছে। তো সবার ফার্স্টে বলবো আমি আপনার চার্টে শনিভঙ্গ কালসর্পযোগ দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে, না আমি প্রথমেই বলবো না কালসর্প কাটিয়ে নিতে হবে, সবার আগে বলবো পূর্ণিমা, প্রত্যেকটা পূর্ণিমায় মা মনসার পুজো দিন, ঠিক আছে? প্রত্যেকটা পূর্ণিমায় মা মনসার কাছে যান, গিয়ে মাকে পুজো দিন। এবং জীবনে অবশ্যই যেহেতু শনিভঙ্গ, তো সেই ক্ষেত্রে বলবো শনিবার দিনটা একটু বড় ঠাকুরের পুজো দিন, শনিদেবের পুজো দিন, শনিশ্চরার যে মন্ত্র আছে ওম শাম শনিশ্চরায় নমঃ, এই মন্ত্রটা একটু জাপ করুন, আর পারলে বজরংবলীর হনুমান চালিসাটা পাঠ করুন। এই কয়েকটা জিনিস করুন। আশা রাখছি আফটার 2005 মোটামুটি মিডল, মানে ধরুন মে জুন মাসের পর থেকে একটু একটু করে আপনি স্টেবিলিটি পেয়ে যাবেন, এবং এগুলো করুন, আরো আগেই পাবেন। কেমন? দেখুন সরকারি চাকরির আপনার যেটা আমি দেখতে পাচ্ছি দশমে রবি বুধ বসে রয়েছে, বৃহস্পতি চন্দ্র নিয়ে, আপনি কোন রকম টিচিং লাইন নিয়ে চেষ্টা করছেন? টিচিং, রেল, ব্যাংক, দেখুন এতগুলো জিনিস নিয়ে একসঙ্গে করে লাভ নেই। যেটা করবেন একটা বা দুটো, বেস্ট অফ টু এর বেশি একটাও নয়, ঠিক আছে? বেস্ট অফ 2 কে বার করুন, আমি বলছি আপনাকে বেস্ট অফ 2 বার করুন এবং সেটাকে নিয়ে করুন। এবং আপনি কোন দিকে করতে চাইছেন, কি করতে চাইছেন, বা কিভাবে আপনি থাকবেন, তার জন্য অবশ্যই একটু আমাকে আমার বুকিং নম্বরে যোগাযোগ করুন, পারলে একটা কনসাল্টিং নিন। আজকে সময় একদমই শেষ, এবার আপনাদেরকে সত্যিই নমস্কার বলতে হচ্ছে। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে, এবং ফেসবুক নামটা একদম ভুলবেন না, মোহিনী আচারিয়া ঘোষ। অবশ্যই আপনাদের জন্য ছিল, আছে, থাকবে। মাথায় রাখবেন সমস্যা শুনে নয়, সমস্যা বলে প্রবলেম সলভ আউট করতে চেষ্টা করে, তো এটাই বোধহয় আপনাদের প্রয়োজন। নমস্কার, ভালো থাকবেন।